gave you through this stupid president $350 billion. You voted for your president. শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বৈঠক হয়। তবে প্রথম দফায় আমরা যে আলোচনা শুনেছি বা দেখেছি সেটা হলো মতনৈক্য আর বাকবিতণ্ডা। উত্তপ্ত আলোচনা মোড় নেয় আরও খারাপের দিকে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে জেলেনস্কি সরাসরি জিজ্ঞেস করেন, আপনারা কি ধরনের ডিপ্লোমেসির কথা বলছেন। তবে এই আলোচনার আরেকটি সাইড রয়েছে, যেইভাবে বিশ্ববাসী ব্যাপারটা দেখছে বা শুনছে আসলে কি ওই রকমটি ঘটেছিল? কারণ ঝগড়া বা বাকবিতণ্ডার আগে প্রেসিডেন্ট ট্রাম্প আর জেলেনস্কিকে হাসি মুখে কুশল বিনিময় করতে দেখা যায়, এমনকি দেখা যায় হাসি ঠাট্টা করতেও। বৈঠকের প্রথম অংশ দেখলে বুঝাই যায় না যে আলোচনা কিভাবে শেষ হতে যাচ্ছে। ইউরোপীয় মিত্র ও ইউক্রেনের গ্যাস স্টোরেজ সহ খুব ফলপ্রসূ আলোচনাই চলছিল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি উত্তর দিচ্ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হলে কিভাবে দুই দেশের বহু মানুষ বেঁচে যেতে পারে। এ পর্যন্ত সবই ঠিক ছিল। আলোচনার এই প্রান্তে এসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্থির গতিতে কথোপকথন এগিয়ে নিতে দেখা যায়। এরপরই আলোচনায় আসে এক নতুন মোড়। শুরু হয় তর্ক বিতর্ক আর বাকবিতণ্ডা, যেটা দেখেছে সারা বিশ্ব। তাহলে কি বিশ্ববাসীর সামনে তারা সাজানো নাটক করলেন? উত্তপ্ত কথোপকথনের আড়ালে কি অন্য কোনো মতলব রয়েছে? যারা সন্দেহ করছেন তাদের ভুল ভাঙানো কতটা সম্ভব হবে? ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।